রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় কিভাবে ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদেরা ঠাকুরের প্রত্যক্ষ দর্শন ও সান্নিধ্য লাভ করতেন। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্বামীজি তখনও জীবিত। বেলুড় মঠে সে সময়েও পুরনো ঠাকুর ঘরেই ঠাকুরের পূজা হতো। একদিন সকালে আন্দাজ 9টা হবে, বাবুরাম মহারাজ শ্রদ্ধা ভরে পুষ্পপাত্র ও কোষাকুষি সাজিয়ে ঠাকুর ঘরে পূজার আসনে বসেছেন। এমন সময় হঠাৎ স্বামীজি এসে ঢুকলেন ঠাকুরের ঘরে। ঠাকুরকে প্রণাম করার পর তিনি দেখলেন বাবুরাম মহারাজ ধ্যানস্থ হয়ে পূজারত। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তিনি হেসে বললেন, বাবুরাম দা, যাও তো পাড়ার গরিব দুঃখীদের সেবা করো। ফুলচন্দন দিয়ে তো এতদিন পুজো করলে, এখন সাক্ষাৎ নররূপী নারায়ণের সেবা করো। এই বলে স্বামীজির পাশেই দাঁড়িয়ে থাকা তাঁর শিষ্য ব্রহ্মচারী নন্দলালকে নির্দেশ দিলেন, তুমি আজ থেকে ঠাকুরের পুজো করবে। স্বামীজির আজ্ঞা উপেক্ষা করার সাহস কারো ছিল না। বাবুরাম মহারাজ মন খারাপ না করে আজ্ঞা পালনে বেরিয়ে পড়লেন বেলুড় গ্রামের গলি ঘুপচি ঘুরে গরিব দুঃখীদের খোঁজে। একটা কুঁড়ে ঘরে তিনি এক দরিদ্র বৃদ্ধা বিধবাকে পেলেন। কাছে গিয়ে তার সুখ দুঃখের কথা জানতে চাইলেন ও বললেন, কোনো অসুবিধা হলে মঠে এসো, ওষুধ নিও। বৃদ্ধা একটু রেগেই বলে ফেললেন, গতর থাকতে তোমাদের খয়রাত নেব কেন গো? বাবুরাম মহারাজ হতবম্ব হলেও দমলেন না। তিনি অন্য একটা পাড়ায় গিয়ে কয়েকজন গরিব ছেলে মেয়েকে মঠে নিয়ে এলেন। তাদের মলিন শরীর সাবান দিয়ে ধুয়ে, তেল মাখিয়ে, স্নান করিয়ে, নতুন কাপড় পরিয়ে নিজের হাতে খাবার পরিবেশন করলেন। স্বামীজি তখন দোতলায় দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিলেন। তিনি সস্নেহে জিজ্ঞাসা করলেন, বাবুরাম দা, কেমন লাগছে? বাবুরাম মহারাজের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বিনীত কণ্ঠে বললেন, যখন এদের সেবা করছিলাম মনে হচ্ছিল যেন জীবন্ত ঠাকুরেরই সেবা করছি। এইসব দুঃখী গরিবের মাঝেই যেন তিনি রয়েছেন। আরেকদিন মঠের বাগানে হওয়া কিছু তরকারি, শাকসবজি আর একটা লাউ তিনি এক দরিদ্র লোককে দান করলেন। ঘটনাচক্রে সেটা রাজা মহারাজের চোখে পড়ে গেলে তিনি তা দেখে বললেন, মঠের জিনিস তো ঠাকুরের ভোগে লাগে, তুমি ওগুলো দান করলে কেন? এই কথায় বাবুরাম মহারাজ মনে মনে অত্যন্ত আহত হন। তিনি দুঃখে মঠ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বোজানো পুকুরের ধার দিয়ে চলে যাচ্ছিলেন পুরানো ফটকের দিকে। ঠিক সেই সময় এক আশ্চর্য ঘটনা ঘটল। তিনি অনুভব করলেন পিছন থেকে কেউ তাঁর গলায় গামছা জড়িয়ে ধরে বলছেন, যাবে কোথায় জাদু? তিনি চমকে পিছনে তাকিয়ে দেখলেন ঠাকুর, স্বয়ং শ্রী রামকৃষ্ণ। এই ঘটনায় তিনি স্তম্ভিত হয়ে গিয়ে অশ্রুসজল চোখে মঠে ফিরে এলেন এবং ব্রহ্মানন্দজির পায়ে ধরে ক্ষমা চাইলেন। এইভাবেই ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদেরা বাবুরাম মহারাজের মতো জীবনে ঠাকুরের প্রত্যক্ষ দর্শন ও সান্নিধ্য লাভ করতেন। আজকের পাঠের তথ্যসূত্র
উদ্বোধন 52তম বর্ষ, 6 সংখ্যা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।